ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আমরা ধারাবাহিকভাবে আজকে দেখব সিম্পল একটি স্ট্রাকচার আম ডান, আই হ্যাভ ডান। এই ব্যবহারের পার্থক্য এবং ব্যবহারটা আমরা একটু দেখব। আই এম ডান আমরা জানি এটা হচ্ছে সিম্পল একটি স্ট্রাকচার এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে। আর আই হ্যাভ ডান এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। তো এই দুইয়ের মধ্যে কি ডিফারেন্স এটাও আমরা দেখব, আর এগুলোর একটু ব্যবহার দেখব। এটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা ডেইলি ইউজুয়াল কোর্স অফ অ্যাকশনে এগুলো ব্যবহার করে থাকি। আম ডান এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আই সাবজেক্ট, এম বিভার্ব বা হেল্পিং ভার্ব, ডান। ডান আমরা এই ক্ষেত্রে সরাসরি পাস্ট পার্টিসিপল এটা বলবো না, এটার ব্যবহার যেহেতু আমরা অ্যাজেক্টিভ হিসেবে দেখাচ্ছি, এটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাজেক্টিভ। এটা অ্যাজেক্টিভের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অর্থ যেমন আমি বলতে পারি আমি কাজটি শেষ করেছি, মানে কাজটা শেষ, তাহলে এটা কমপ্লিট সেন্স অফ মিনিং বুঝিয়েছে বাক্যটা, অর্থাৎ বাক্যের অ্যাক্টিভিটি টোটালি ডান। এরপর আমরা যদি দেখি যেটা আমরা দুভাবেই ব্যবহার করতে পারি, এই আম ডান এই স্ট্রাকচারটা, এই বাক্যটা আমরা দুভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এই মিনিংসে, আরেকটা হচ্ছে আমরা বলতে নো লঙ্গার ইনভলভ সামথিং, অর্থাৎ কোনো কিছুর সাথে জড়িত নয়। কোনো কাজ বারবার করতে করতে বিরক্ত মানুষ যখন হয়ে যায়, আমি আর এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, এরকম বোঝাতেও আমরা আম ডান ইনভলভ উইথ সামথিং এটা আমরা বুঝিয়ে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব দুইটার ব্যবহার। একটা স্ট্রাকচার আমরা এখানে দেখব আম ডান উইথ জিরান ভার্ব আইএনজি। এই ক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, এই যে ডান সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ, তারপর হচ্ছে জিরান। এই স্ট্রাকচারটা আমরা, এই ব্যবহারগুলো অনেক সুন্দর, আমরা সিম্পল অনেকগুলো অর্থ এই সিম্পল স্ট্রাকচার দিয়ে বুঝাতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখাচ্ছি যে আম ডান রাইটিং, আমার লেখা শেষ। আমার লেখা শেষ দ্যাট মিনস আমি আর বারবার লিখে দেখাবো না, বা আমি এটা বারবার করতে করতে জিজ্ঞেস বারবার করা হচ্ছে, আমি বারবার লিখতে লিখতে আর লিখতে চাচ্ছি না, বিরক্ত প্রকাশ করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করে থাকি। যেমন আম ডান এক্সপ্লেনিং দিস টু ইউ, দ্যাট মিনস আমি তোমাকে এটা ব্যবহার করা শেষ, অর্থাৎ বিরক্ত হয়ে গেছে আমি, এখন আমি আর বারবার এটা এক্সপ্লেন দিতে চাচ্ছি না, আর দিতে পারছি না, এটা বোঝাতে আম ডান এক্সপ্লেনিং দিস টু ইউ। এটা অনেকটা নেগেটিভ ইমপ্রেশন বা ক্যাপাবিলিটি দিচ্ছে আমাদের এখানে, অর্থাৎ আমি এটা দিতে দিতে বিরক্ত, আর দিতে চাচ্ছি না, প্রকাশ করতে চাচ্ছি না, এরকম বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। যেমন আম ডান লিসেনিং টু হিজ এক্সকিউজ, আমি তার অজুহাতগুলো শুনতে শুনতে, অর্থাৎ অজুহাত শোনা শেষ, শুনতে শুনতে বিরক্ত, আর শুনতে পাচ্ছি না, এরকম বোঝাতেই আমরা এটা ব্যবহার করতে পারি। এরকম অনেকগুলো, যেমন আমরা এই দুইটা এক্সাম্পল দিয়ে একটু দেখাবো যে আম ডান হেল্পিং হিম, অর্থাৎ আমি তাকে সাহায্য করা শেষ, করতে করতে বিরক্ত, আমি আর করতে পারছি না। আম ডান লিসেনিং টু হিজ এক্সকিউজ, তাহলে এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার ইউজ করি, আই হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি, দ্যাট মিনস এই দুইয়ের মধ্যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের একটা জেনারেল এক্সপ্রেশন, অর্থাৎ আমি এটা অতীতে কোনো প্রেজেন্ট পারফেক্ট আমরা যেন অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে শেষ হওয়া বোঝা যায় এটা। তাহলে আই হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি, এখানে কমপ্লিট একেবারে সেন্সটা প্রকাশিত হয়েছে এমন মনে হয় না, কিন্তু যদি আমি বলি আম ডান হেল্পিং হিম, তাহলে এক্ষেত্রে সেন্সটা কমপ্লিট হয়ে যায়। এই দুইটার মধ্যে আমরা লিটল গ্যাপ বা লিটল ডিফারেন্স দেখতে পাই। তাহলে আমরা দেখতে পেলাম আম ডান দুইটা অর্থে দুভাবে আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে জেনারেলি আম ডান, আমি কাজটি শেষ করেছি, কমপ্লিট সেন্স অফ মিনিং। আরেকটা হচ্ছে এই স্ট্রাকচারটা আই এম ডান জিরান্ড, এভাবেও আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ আমার কাজটি করতে করতে আমি বিরক্ত প্রকাশ করতে, আমি আর কোনো কিছু করতে চাচ্ছি না, এটা প্রকাশ করার জন্যই মূলত আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আমরা সেকেন্ডে দেখব আম ডান উইথ। ফার্স্টটা ছিল আম ডান, আমি কাজটি করেছি,
নর্মাল স্ট্রাকচারে আমাদের, কিন্তু এরপরটা যখন আম ডান উইথ, দ্যাট মিনস আম ডান উইথ সামথিং সামওয়ান লাইক দ্যাট। তাহলে আম ডান এই স্ট্রাকচারের পরে উইথের পরে আমরা নাউন বা প্রোনাউন ব্যবহার করে থাকি। যেমন আমরা একটু দেখব, আই এম ডান উইথ এরপর আমরা নর্মালি একটা, দ্যাট মিনস নাউন বা প্রোনাউন দিয়ে মানে নর্মালি একটা অবজেক্ট আমরা শো করতেছি এখানে। যেমন আম ডান উইথ হিম, তার মানে হচ্ছে আমি তার সাথে কাজটি করে বিরক্ত হয়ে গেছি, তাই আমি আর কাজটি করতে পারছি না। দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ নেগেটিভ এক্সপ্রেশন বা কাফলিট এখানে দেওয়া হচ্ছে, আম ডান উইথ হিম। অনেকে আমরা নর্মালি ফার্স্ট স্ট্রাকচারটা আমরা নর্মালি জানি যে আম ডান, আমি কাজটি করেছি, দ্যাট মিনস এই স্ট্রাকচারটা আমরা ইউজ টু জানি, কিন্তু সেকেন্ড স্ট্রাকচারটা আমরা অনেকেই জানি না। তাহলে এটা একটু আমাদের মনে রাখতে হবে যে এটাকে নেগেটিভ ইমপ্রেশন দেওয়া হচ্ছে। দ্যাট মিনস আম ডান উইথ হিম, আমি তার সাথে কাজটি করতে করতে বিরক্ত, আমি আর তার সাথে কাজটি করতে পারছি না। তাহলে আম ডান উইথ হিম। এরপরে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দিতে পারি। আম ডান উইথ ফাহিম, আমরা যে নাউন বা প্রোনাউন বলেছি, তাহলে এখানে আমরা একটা প্রোনাউন দেখিয়েছি আর একটা নাউন দেখালাম। তাহলে আম ডান উইথ ফাহিম, আমি ফাহিমের সাথে কাজটি করতে পারছি না, তার মানে করতে করতে বিরক্ত আর করতে পারছি না, এরকম বোঝাতে আমরা এটা স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। যেমন আম ডান উইথ দিস জব, তাহলে এটা আমরা নাউন ফ্রেজ, দিস জব এই নাউন ফ্রেজ দেখিয়েছি, অর্থাৎ আমি এই জবের সাথে আর কন্টিনিউ করতে পারছি না, আমি করতে বা কোনো একটা ইস্যুতে